বাংলাদেশের পুলিশ এত খারাপ, ওরা যারা আমরা পড়ে রয়েছি বিদেশে, ওরা আমাদের বাড়ি থেকে টাকা চাইছে। ওইখানে তো মনে অনেক কষ্ট ছিল, বাচ্চা এখানে, আমি ওইখানে, ফ্যামিলি এখানে, অনেক কষ্টে ছিলাম। কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। মেয়ের বয়সও বেশি না, মাত্র 1 বছর হয়েছে। মেয়ের জন্য তো অবশ্যই অনেক মন খারাপ হয়েছে। তারপরে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য কিছু পুলিশ গেছিল বাড়িতে। আমাদের বাংলাদেশের পুলিশ এত খারাপ, ওরা যারা আমরা পড়ে রয়েছি বিদেশে, ওরা আমাদের বাড়ি থেকে টাকা চাইছে। আমার থেকে চায় না, আমার ভাইদের থেকে চাইছে। কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 3,000, কারো কাছ থেকে 2,000। বলতেছে 3 মাস 4 মাসের জেল দিয়ে দিবে না হলে। বাংলাদেশের পুলিশ এগুলা কেন করলো? এটা কি বাংলাদেশের কাজ? আমরা আটকে রয়েছি ওই জায়গায়, আমাদের বাংলাদেশের পুলিশ এগুলো করা হইলো? পুলিশ বাড়িতে গেছে, কিন্তু আমরা এই দুর্ভোগের ভিতরে ছিলাম। কেন তারা পুলিশের টাকা নিল? তারা 5,000 টাকা করে দাবি করছে। টাকা আমাদের কিসের জন্য তারা আমরা বলতে পারি না। আমার ফুবার কাছ থেকে টাকা নিচ্ছে, আমার ফ্যামিলি থেকে। আমার ফুবাই গেছে থানায়, আমরা ইন্ডিয়া আটকা ছিলাম, আমরা তার যোগাযোগ করতে পারিনি। তারপর তারা বলছে যে টাকা চাইছে না, আমাদের তো দরকার তোমাকে ছাড়াই আনানোর জন্য। তার জন্য তার কাছ থেকে টাকা নিয়েছে পুলিশ। 5,000 টাকা দাবি করছে, কিন্তু তার কাছ থেকে 3,000 টাকা অনেক করলে বলে দিচ্ছে, কারণ আমরা তো গরিব ফ্যামিলির লোক। আমরা তো যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের, ঠিক আছে। আমার ফ্যামিলির কাছে ভ্যালিডেশন জন্য থানায় পুলিশ গেছে। পুলিশ যা বলছে আপনাদের কাগজপত্র রেডি করতে হবে, ঠিক আছে। আমি ভোলা জেলা বনরদ্দি থানার ভিতরে। পরে পুলিশ বলছে আপনাদের ভ্যালিডেশনের জন্য কাগজপত্র রেডি করার জন্য টাকা লাগবে। পরে আমার ম্যাডামের থেকে 5,000 না 6,000 টাকা চাইছে। পরে কয়া বুইলা 2বারে 4,000 টাকা দিছে, ঠিক আছে। 2বারে 4,000 টাকা নিছে। পুলিশ আসে আমার থেকে 4,000 টাকা চাই। আমার মা বাবু খাইতে পারে না। একজনের থেকে মানে কি মুনাফার বাট লইয়া এই পুলিশকে টাকা দেওয়া হয়েছে। আমরা আটকানে ছিলাম। এখন বাড়িতে আইসা ফোন দিছি, মানে এই অবস্থায় মাও অসুস্থ, বাবাও অসুস্থ, আমি নিজে অনেক হিসাবে অসুস্থ। পুলিশের মালিক বলতেছে বলতেছে কাগজপত্র ঠিক করতে হইব, এই আমাকে টাকা লাগবে। ওরা 6,000 টাকা দাবি করছে, 4,000 টাকা দেওয়া হয়েছে। আমাদের প্রথমত গিয়েছিল, আমার বাড়ি হচ্ছে ভোলা চরপেশন থানা। তো আমাদের প্রথমে গিয়েছিল, আমাকে মানে ওনারা পাইনি বলে সাব্যস্ত করেছে। আমি যখন ওখানে আমাদের স্যারে বললো তোমাকে তো পাইতেছে না, আমার ঠিকানা সব ঠিক আছে। পরে আমার বাপাকে নিয়ে বলে একবার মানে বারবার কাগজপত্র যাচ্ছে, তাদের কাছে আবার টাকাও চাইছিল। পরে আমার বাবা বলছে আমি কেন টাকা দিব, আমার এটা পরিবেশ আমরা সরকারি ব্যবহার করবেন। পরে তাদের থেকে পাঠিয়ে দিছে। পরে দ্বিতীয়বার আবারও আমার ক্যাপ্টেন স্যার বললো তোমার কাগজপত্র ঠিক পাচ্ছে না কেন, কিন্তু ওখান থেকে পুলিশে আমাদেরকে ঝামেলা করতেছে। পরে লাস্টে আমাদের এই কথাগুলো বলতে আর কি, আমাদের বাংলার পুলিশ এখন পর্যন্ত দুর্নীতি মুক্ত হয় না। হ্যাঁ, অবশ্যই ওখানের হিসাবে ওখানে তো আমরা তো মনে করছিলাম যে আমাদের লাইফ এবং বরবাদ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওখানে যাওয়ার পর থেকে মানে এগুলো কোনো যোগাযোগ নাই, কোনো কারোর সাথে যে কোনো যোগাযোগ করবো এরকম কোনো ইয়েও নাই। ওরা আমাদের মোবাইল টোবাইল সবকিছু নিয়ে নিছে, ওয়ার লাগছে, লাইনগুলো সবগুলো কেটে দিছে, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না। তাই মনে হচ্ছে যেন জীবনটা আর কখনো কারোর ফিরে পাবো না, কখনো কারোর সাথে দেখা করতে পারবো না। এখন তো অবশ্যই বাংলাদেশে আসার পরে যখন বাপ নাই, কিন্তু বাপের বদল বাপের ভাই আছে, তো তাও বাপের মতো। উনি আমার ছোট চাচা, তাই উনার পেয়ে অনেক আনন্দিত লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তাও তো অবশ্যই ফোন বলতে ওখানে তো আমাদের 2টা জাহাজে ওরা সার্চ করার জন্য ওঠে। প্রথমে লায়লা 2-তে ওঠে, তো লায়লা 2-তে প্রায় 2-2.5 ঘন্টার আপনার সার্চ করে। তো ওরা যেটা হয়তো করতেছিল যে এখানে অবৈধ কোনো কিছু হয় কিনা, কিন্তু ওইরকম কোনো কিছু পায় না। পরে ওদের বলে ঠিক আছে তোমরা যাও। এরপরে আমাদের জাহাজে অনবোর্ড হয় মেঘনা 5-এ। হওয়ার পরে ওরা যাই ওদের কি ইন্টেনশন ছিল এটা তো আমরা জানি না। তো ওরা রেডিও মারফত লায়লা 2-কে একটা বললো যে আমাদের একটা iPhone 15 তোমাদের ওখানে থেকে গেছে, তো তোমরা আসো, আমরা ওটা সার্চ করে দেখে আবার তোমাদের যেতে দেবো, এটাই আর কি। তো যাওয়ার পরে বলছে ঠিক আছে এখন পারাদ্বীপের দিকে কোর্স করো। ওরা বলতেছে যে আমাদের কিছু জেলে তোমাদের ওখানে কোস্টগার্ড নিয়ে গেছে, এখন বিষয় হচ্ছে তাদের ফেরত দিতে হবে আর তোমরা এখান থেকে যেতে পারবা। এটাই আসলে মেইন প্রথম থেকে ইস্যু ছিল যে আমাদের লোকগুলো ফেরত দিতে হবে। আমি সেপ্টেম্বর মাসের 9 তারিখ আমি কুয়াকাটা মহিপুর থেকে আমি মাছ ধরার উদ্দেশ্যে আমাদের কোম্পানির 3খানা বোট আমরা রওনা দিছি। আমাদের কুয়াকাটা বরাবর আমরা সাগরে জাল ফেলাইছি, ওয়েদার ভালো ছিল। তারপর জাল ফেলানোর পর আমাদের বোট মানে ওয়েদার খারাপ হয়ে গেছে, আমাদের ওই 2খানা বোট জাল আগে টেনে ফেলেছে। আমার আগে টানার পর আমার কাছে গেছে, যাওয়ার পর আমাকে বলছে যে ওয়েদার খারাপ হয়ে গেছে, তো আমরা তো উঠতে যাবো, মহিপুর উঠতে যাবো, তাহলে তুই আয় পিছিয়ে। আমি বলছি ঠিক আছে, আমার জাল অল্প কিছু জাল ছিল, তো আপনারা যান, আমি আইতে জালটা নিয়ে। তারা সরে গেছে দূরে, সরার পর আমার বোট পাল্টি খেয়ে গেছে। পাল্টি খাওয়ার পর আমার 13 জন ছিলাম, আমি একজন পাইনি, আমার একজন মিসিং। তারা 12 জন আমি ওই একটা বোটে বাস আসার কিছু প্লুট ছিল, ওই প্লুট নিয়ে আমি 12 জন একসাথে ছিলাম। থাকার পর আমি এক রাত একদিন বাঁচছিলাম।
পরের দিন আমাদেরকে সন্ধ্যাকালে উদ্ধার করেছে ইন্ডিয়ান বোর্ডে। ওঠার পর বলছে যে ভাই আমি তো আপনারা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছেন, আপনাদেরকে আমি ইন্ডিয়ান বোর্ডে উদ্ধার করেছি। আমরা অসুস্থ ছিলাম, আমাদের ওষুধ খাবার দাবার দিয়ে আমাদেরকে সুস্থ করছে। করার পর আমার বাংলা কোস্টগার্ডের সাথে আলাপ করছে। আমাদের বাংলা কোস্টগার্ড ওদের খারাপের জন্য আমাদেরকে আনতে পারে নাই ফিরে গিয়ে। তারপর বলছে ভাই আমি তো আমার থাকতে পারি না সাগরে, আমার তো চলে যাওয়া লাগবে, তাহলে আমি কি করতে পারি? আমি বলছি ভাই ঠিক আছে, আপনি যদি চলে যাওয়া লাগবে আপনি আমাদেরকে আমি আমাকে নিয়ে নেন। তারপর নেওয়ার পর ইন্ডিয়া নিয়ে নিয়েছে। নেওয়ার পর আমাদের পাথর প্রতিমা থানায়, ইন্ডিয়া পাথর প্রতিমা থানায় আমাদেরকে দিয়েছে। দেওয়ার পর ওনারা আবার হ্যান্ড ওভার করছে কোর্টে হ্যান্ড ওভার করার আমাদেরকে ডায়মন্ড হারবার জেলে দিয়েছি। ওই জায়গায় আমরা 3 মাস 21 দিন ছিলাম। কি ধরনের সমস্যায় পড়ছেন বা কোনো কিছু হয়েছে কিনা? না, আমাদের কোনো সমস্যা নাই, খুব আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় গেছি ওনারা আমাকে ভালো ব্যবহার করেছে, আমাদের ওষুধ খাবার দাবার সবই ওনারা বহন করছে। আমাদের 13টা পরিবারকে আমি একসাথে ফিরে দিতে পারি না, আমি আনতে পারি নাই ফিরে গিয়া। এই জন্য আমার খারাপ লাগতেছে। 12টা পরিবার আমি নিয়ে আসতে আসি, 12টা লোক আমি নিয়ে পরিবারের সাথে ফিরে দিতে পারবো, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতে আছে। আপনি যখন পানিতে পাচ্ছিলেন তখন কি মনে করছিলেন যে ফিরে না, আমি জীবনে মনে করিনি আমি যে ফিরে আসবো। উপর আল্লাহ আমাদেরকে বাঁচাই আনছে। এমনি আশা ছিল যে আমাদের বাংলাদেশে নিয়ে যাবে, আমরা এরকম বিশ্বাস রাখছি। তারপর বহুত কষ্ট হয়েছে, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া করছি আমরা করি। আমার তো বুক ফাইটা দিতেছে, কান্দা এখন তো প্রকাশ করতে পারতেছি না।